নমস্কার, অনলি লেফটে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে বামেদের বিভিন্ন জায়গার কর্মসূচি, বিভিন্ন বক্তাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করব এবং 1977 থেকে 2011 পর্যন্ত বামেদের যে কর্মকাণ্ড এবং বিভিন্ন জায়গায় যে জনহিতকর কাজগুলো করেছেন সেগুলো আপনাদের সামনে প্রতি পর্বে তুলে ধরবার চেষ্টা করব। যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে এই প্রতিবেদনগুলো ছড়িয়ে দেবেন। এই পর্বে আপনাদের দেখাতে যাচ্ছি পুরুলিয়ায় সম্প্রতি দেবসিতা ধরের বক্তব্যকে ঘিরে যে মানুষের বিপুল ঢল নেমেছিল সেখানে এবং সভাস্থল ছাড়িয়ে ভিড় পৌঁছে গেছিল রাস্তায়, যার এই সভাস্থলের থেকে প্রায় 4 গুণ মানুষ অপেক্ষা করছিল। এটা অভূতপূর্ব এবং সাম্প্রতিক অতীতে কিন্তু এত বড় জমায়েত পুরুলিয়া দেখেনি। 2011 পর থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে বামেদের, সেটা অব্যাহত। একটু দেখলেই বুঝবেন। আমরা বলছি যে ইউনিফর্মটা আপনি গায়ে দেন, যে জামাটা আপনি পরেন, সেই জামাটা কোনো তৃণমূলের বাবার পয়সা থেকে আসে না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা যে ট্যাক্সের টাকা দেয়, সেই ট্যাক্সের টাকা থেকে আপনার গায়ে ভোট দিতে আসে, আপনার গায়ে রুট দিতে আসে, আপনার বাড়িতে ওই মাসে মাসে আপনার বেতনের টাকাটা পৌঁছে যায়। তাই আপনি যখন পুলিশ হয়েছে তখন পুলিশের মতো কাজ করুন, তৃণমূলের দলদাসের মতো কাজ করবেন না। কারণ পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূলের সরকার 2026-এই তার হরিবোল, তার বিসর্জন হয়ে যাবে। কেউ তাকে আটকাতে পারবে না, কোনো মোদির সিটিং তাকে আটকাতে পারবে না। তাই আপনার যদি মনে হয় তৃণমূলের ওপর ভর করে আপনার বৈতরণী পার হবে, হবে না। তবে তাই বলে কি সব পুলিশ খারাপ? সব পুলিশকেই আমরা আমাদের শত্রু মনে করছি না। উজ্জ্বলতা বলছিল সিভিক ভলেন্টিয়ারদের কথা। অনেক সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেরা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনাদের বলছি। সিভিক ভলেন্টিয়াররা প্রতি মাসে যে টাকা পায়, সে টাকায় মানুষের ঘর চলে না, আমিও জানি, আপনিও জানেন। সিভিক ভলেন্টিয়াররা সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তায় যে দাঁড়িয়ে থাকে, ওই কাজ করার সময় ওদের যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, কোনো সরকারও দেখভাল করবে না, আপনিও জানেন, আমিও জানি। সিভিক ভলেন্টিয়াররা যে কাজ করছেন, সেই কাজ ওদের করার কথা ছিল না। পুলিশ ডিপার্টমেন্টে কয়েক হাজার শূন্যপদ খালি পড়ে রয়েছে, স্থায়ী পোস্ট, পার্মানেন্ট পোস্ট। সেই পোস্টে যদি নিয়োগ হয়, তাহলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলেটা মেয়েটা প্রতি মাসে ভালো অঙ্কের টাকা পাবে। 60 বছর 65 বছর পর তার কাজ শেষ হয়ে যাবার পর, রিটায়ারমেন্টের পর পেনশন পাবে। পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূলের সরকার এই ছেলে মেয়েগুলোকে স্থায়ী চাকরি, পার্মানেন্ট চাকরি দিচ্ছে না। তার পরিবর্তে 1/3 টাকায় রাস্তায় লাঠি নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে। দেখবেন তাদের কাজ হলো বড় বড় লরি যাবে, বড় বড় ম্যাটাডোর যাবে, হাত বাড়িয়ে দেবে না? যদি কিছু মাল ইনকাম করা যায়, যা ইনকাম করবে সে নিজের পকেটেও থাকবে, কিছুটা নিজের পকেটে রেখে বাকিটা আবার উপর তলায় পাঠিয়ে দিতে হবে। তাহলে একটা গোটা প্রজন্ম, আমার বাড়ির ছেলে, আপনার বাড়ির ছেলে, যে চোর ছিল না, যে ডাকাত ছিল না, যে ঘুষখোর ছিল না, সিভিক ভলেন্টিয়ার হয়ে তাদের সবাইকে আমরা কি করে হাত পেতে ঘুষ নিতে হয় তার ট্রেনিং দিচ্ছি। আমি সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের বলবো, তৃণমূলের সরকার যতদিন থাকবে আপনাদের পার্মানেন্ট চাকরি হবে না, একদম হবে না। ওরা আপনাকে রাস্তায় দাঁড় করাবে, ওরা ভোটের দিন আপনাকে দিয়ে ভোট করাবে, কিন্তু আপনার হকের কথা, আপনার মাইনের কথা, আপনার চাকরির কথা, তা নিয়ে কোনো কথা বলবেন না। কিছুদিন আগে আরামবাগে আমাদের একটা মিটিং হয়েছিল, এমনই মিটিং। এই মিটিং আমি কথা বলতে আসবো, রাস্তা দিয়ে আসছি, হঠাৎ করে এক সিভিক ভলেন্টিয়ার ভাই দৌড়ে এলেন, এসে দূর থেকে একটা ফটো তুলে নিয়ে আবার পালিয়ে গেলেন। ভয়ে রয়েছে যে পাশে আমাদের সাথে ছবি তুলছিল, যদি দেখে নেয় তাহলে ওর চাকরি চলে যাবে। আমি সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও বলবো, 2026-এ যখন নির্বাচনে ভোট দিতে যাবে, এই কাস্তে হাতুড়িতে ভোট দেবেন, তাহলে 26-এর পর আমাদের সাথে আর ফটো তুলে পালিয়ে যেতে হবে না। আমাদের সামনে দাঁড়িয়ে সাহস করে ফটো তুলতে পারবেন, মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আপনাদের পক্ষ নিতে হবে। কাদের সঙ্গে থাকতে চান? এই তৃণমূল, বিজেপি, এই চোর, ডাকাত, দাঙ্গাবাজ, যারা প্রতিদিন আমার বাংলাকে, আমার ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দিতে চায়, এদের সঙ্গে থাকবেন? এই দুদিন আগে আমি শুনছিলাম 17তে কোন একটা ডিবেটে গেছেন, সেখানে গিয়ে বলছিলেন যে তৃণমূল, বিজেপি, সিপিএম সবাই দেশের ভালো চায়, কিন্তু আমরা যেমন করে দেশের ভালো করতে চাই সেই ধরনটা একটু আলাদা। আমরা কি মনে করি, বাংলাতে নতুন কলকারখানা তৈরি করতে হবে, শিল্প তৈরি করতে হবে, যাতে ছেলেমেয়েরা চাকরি পায়। আর তৃণমূল মনে করে যে যত বেশি চুরি করা যাবে, যত বেশি টাকা কামানো যাবে, যত বেশি লোকের পেট কাটা যাবে, পকেট কাটা যাবে, তত দেশের উন্নয়ন।
বিজেপি মনে করে যে তারা যত নতুন নতুন করে মন্দির টন্দির বানাতে পারবে, সেই মন্দিরের সামনে হাতে বাটি নিয়ে যদি আমি ভিক্ষায় বসে যাই, ওইটা আমার কর্মসংস্থান হয়ে যাবে। তাহলে বিজেপি তৃণমূল এরা আমার আপনার কথা বলে না, এরা আমার আপনার গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের ভালো থাকার কথা বলে না। বিজেপি যখন ক্ষমতায় এসেছিলেন 2014 সালে কি বলেছিলেন? সবকা সাথ হোগা সবকা বিকাশ হোগা, বলা था ना उन्होंने? बोला था हर एक आदमी की बैंक अकाउंट में 15-15 लाख रुपए ऐसे ही आ जाएगा अगर मोदी जी को वोट करेंगे। যখন নোটবন্দি হচ্ছে মোদিজি বললেন যে আপনার লাইনে দাঁড়ান, সকাল 6টা থেকে শীতের মধ্যে লোকে লাইনে দাঁড়িয়ে আছে টাকা চেঞ্জ করবে নাকি, টাকা চেঞ্জ করলে নাকি এমন নতুন টাকা আসবে যাতে চিপ লাগানো, যে যে চুরি করবে, যে যে দুর্নীতি করবে সবাইকে পাকড়াও করা যাবে। আচ্ছা, এখানে যারা বসে আছে পেয়েছেন কেউ 15 লাখ টাকা? আপনারা পেয়েছেন? 15 টাকা পেয়েছেন কেউ? মোদিজি পাঠিয়েছে 15 টাকা? পাইনি তো, পাবেন কি করে? আমার টাকা, আপনার টাকা, সবার টাকা মেরে ওই অমিত শাহ ছেলে জয় শাহর অ্যাকাউন্টে 1500 কোটি টাকা চলে গেছে। আমার আপনার টাকা মোদি অমিত শাহ তারা মিলে মেরে দিয়েছে। কোভিডের সময় যখন আমার আপনার বাড়িতে উনুন জ্বলছিল না, আমার বাড়িতে খাবার হচ্ছিল না, তখন আদানির যে টোটাল সম্পত্তি, সেই সম্পত্তি 150 গুণ বেড়ে গেছে। তাহলে নরেন্দ্র মোদীর সময়, বিজেপির সময় যে হিন্দুদের ভালো রাখার কথা বলে ওরা আমার আপনার ভোট নিল, সেই হিন্দুদের তো ভালো হলো না। মমতা ব্যানার্জি বললেন যে উনি মুসলমানদের মসিহা হলো, মুসলমান মানুষ আমাকে ভোট দাও, আমাকে যদি মুসলমানরা ভোট দেয় তাহলে আর কারোর কোথাও কোনো অসুবিধা হবে না। আমরা দেখলাম ওই রমজান মাস, যে সময় মুসলমান মানুষ, ধর্মপ্রাণ মানুষ রোজা রাখে, সারাদিন খাবার পর্যন্ত খান না, মমতা ব্যানার্জি পুরো মাসটা গান্ডে পিন্ডে গেলে, আর ইফতারের সময় সাদা কাপড় পরে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ নাটক করতে রেড রোডে চলে যাবে। জানেন মুসলমানদের মাসিয়া সাজার চেষ্টা ওনার প্রচন্ড। আর মুসলমান ছেলে মেয়েদের চাকরি তাই নিয়ে একটু যদি কথা বলে, আনিস খান হাওড়া জেলার ছেলে ছিল, বাড়িতে ঢুকে যাকে খুন করলেন সেই আনিস খান তো মুসলমান ছিল, তাহলে ওকে মারলো কেন তৃণমূল সরকার? মইদুল মিত্রে মুসলমান ছেলে ছিল, টোটো চালাতো। আমার আপনার বাড়ির ছেলেদের চাকরির জন্য কলকাতার রাস্তায় গেছিল, তৃণমূলের পুলিশ ফুটিয়ে ফুটিয়ে খুন করেছিল। মইদুল মিত্রের ছোট্ট মেয়েটা যখন ওই বাবার নিকট দেহের সামনে বসে আছে আর বলছে আপু আমাকে কোলে নাও, তুমি তো বলেছিলে ফিরে এসে আমাকে কোলে নেবে, আপু উঠছে না কেন? মমতা ব্যানার্জি জবাব দেবে না? কোন মুসলমানের জন্য কাজ করেন উনি? কোন মুসলমানের মসিয়া হবে? আমরা যারা লাল ঝান্ডা রাজনীতি করি আমরা বলছি আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি মন্দিরে যান, আপনি মসজিদে যান, আমাদের কিচ্ছু এসে যায় না। আপনি যদি সাধারণ খেটে খাওয়া মানুষ হন, আপনি যদি লুটে খাওয়াদের বিরুদ্ধে লড়তে চান, তাহলে এই লাল ঝান্ডা আপনার মায়ের মতো, এই লাল ঝান্ডা আপনার সঙ্গে থাকবে, আপনি পক্ষ নিন তাদের সঙ্গে থাকবেন। তৃণমূল বিজেপি ধর্মের রাজনীতির সঙ্গে থাকবে নাকি আমাদের মেহনতি মানুষের রাজনীতির সঙ্গে থাকবে? এই তো দুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের ঘটনা, দীপু দাস বলে এক ভদ্রলোক, গার্মেন্টস শ্রমিক, জামা তৈরি করার কারখানায় কাজ করতেন। ভিডিও দেখেছি আমরা সবাই ফেসবুকে। প্রথমে পিটিয়ে পিটিয়ে আত্মহত্যা করেছে, তারপরে এরকম গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে সবার সামনে, চোখের সামনে জীবন্ত আগুন জ্বালিয়ে ডান্ডা, তলোয়ার, বন্দুক তুলে দিল। তাদের প্রত্যেকের হাতে সাদা চাকরি খাম আমরা তুলে দেব, কোনো গরিব মানুষ বেকার থাকবে না, কোনো শিক্ষিত যুবক বেকার থাকবে না, পক্ষ নিতে হবে আপনাদের, কোথায় থাকবেন আপনার? এই এলাকার মানুষ আমরা যখন আসছিলাম দেখছিলাম অযোধ্যা পাহাড়, কমরেড বলার সময় বলছিলেন বিপ্লব দা যে যখন এই অযোধ্যা পাহাড় দিয়ে আমরা আসছি, যে অযোধ্যা পাহাড় একটা সময় অনেক মানুষ তাকে ভগবান মনে করে, তাকে ভগবান মনে করে পুজো করতো। যে অযোধ্যা আদিবাসী মানুষের খেটে খাওয়া মানুষের ঘর ছিল, বাড়ি ছিল, আজ নির্বিচারে তাকে কেটে সাফ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গল কিনে সেখানে বড় বড় রিসোর্ট তৈরি করা হচ্ছে। গরিব আদিবাসী মানুষকে ওরা প্রতিনিয়ত আরো খাদের ধারে ঠেলে দিচ্ছে। ওরা বলছে নতুন করে আবার নাকি সব হাইড্রো পাওয়ার তৈরি করবে। যদি সেইগুলো বাস্তবায়িত হয় তাহলে আরো বহু আদিবাসী মানুষ, অল্প সংখ্যক মানুষ, তারা তাদের ভিটে মাটি সমস্ত কিছু হারাবে। তারা শুধু অযোধ্যা পাহাড়ের সঙ্গে এই কাজ করছে না। আপনারা জানেন উত্তর ভারতের আরাবল্লী পাহাড়, সেই বিশাল বড় পাহাড়কেও নরেন্দ্র মোদীরা আদানি আম্বানিদের হাতে বেচে দিয়েছে। তাহলে মোদী মমতা যেখানে যেখানে থাকবে, জল, জঙ্গল, জমি, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বিক্রি করে শেষ করে দেবে। আমি যা বলবো তারপরে আপনাদের একটু আহা বেশ বেশ বলতে হবে, হবে তো?
শোনো শোনো জনগণ শোনো দিয়া গান, পিসি ভাই পোরা যুদ্ধে সব চোরেদের শাসন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, শোনো শোনো জনগণ শোনো দিয়া মন, পিসি ভাই পোরা যুদ্ধে সব চোরেদের শাসন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, শিক্ষকেরা পথে বসে তালা ঝোলে স্কুলে, মিড ডে মিল পাচার হলো পরিষেবা ভুলে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, লুট হয়ে যায় জঙ্গল জমি, লুট হয়ে যায় বালি, কিসা থেকে হিস্সা গোছায় কালী ঘাটের কালী। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, দুই ফুলেতে ভীষণ সেটিং, বনমালী কি যে সব চোরেরাই জামিন পাবে কমেডিয়ান সেজে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, সাধু সাজে সব চোরেরা পদ্ম ফুলে এসে, গঙ্গাবাজির জিগির তোলে ধর্ম রক্ষে ভেসে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, জাতের নামে ভাগ করে দেয় ভাষণ হরেক রকম, ভাতের থালা কে জোটাবে কি মেটাবে যখন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, তাঁত শিল্পীরা রোজ পায় কত ক্রেতার খবর, মেলা খেলায় করলো খতম শিল্প তালুক যত। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, পাল্টে দেবো পাল্টা দেবো মিছিল সাজাই চলো, গলি গলি মহল্লাতে হকের কথা বলো। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, বাজবে বাংলা লাল ঝান্ডাতে মানুষ করবো জড়ো, চোর চোর চোরার দাঙ্গা বাজরা এবার কেটে করো। আহা বেশ বেশ বেশ।